রিল্যাক্সে থাকার কারণ হচ্ছে আমার ডিরেক্টর উনি বললেন যে একটা 200 পর্বর একটা প্রোগ্রাম আছে। তো আমি বললাম যে কিভাবে যেতে হবে। উনি বললেন যে আপনি লুঙ্গি আর ড্রেস যেহেতু পরা আছেন সেভাবেই যেতে পারেন। সো আমি ডিরেক্টরের আদেশ মেনে সেভাবেই এসেছি। ক্যারেক্টারের ভিতরে তো সবসময় এইখানে ঢোকার পর থেকেই থাকি আর কি। কারণ মানে যেদিনই শুটিং থাকে সেদিনই ক্যারেক্টারের মধ্যেই থাকি আর কি। একটা ক্যারেক্টারের প্রয়োজনে লুঙ্গি পরেছি আর কি। ব্যক্তিগত জীবনে অবশ্য আমি লুঙ্গি পরি না, ম্যানেজ করতে পারি না। আমাদের যে খুশবুর টিমটা আছে, রাইটার প্যানেল বলেন, ডিরেক্টরস প্যানেল বলেন, এবং সর্বোপরি এটার একটা লং ধারাবাহিক করার এক ধরনের তাদের যোগ্যতা আছে আর কি। তাদের এক ধরনের প্যাশন আছে। সেখান থেকেই আসলে খুশবু আজকে 200 পর্ব, এবং আমি আশা করি যে শুধু 200 না, এটা আরও 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 বড় জায়গায় যাবে। এটা 1000 পর্ব তারও পার হয়ে যেতে পারে। দর্শক যতদিন এটাকে পছন্দ করবে ততদিনই চলবে, কিন্তু আমার টিম আশা করি দর্শককে সেভাবেই পছন্দ করাতে পারবে। আর্টিস্টদের সাথে, ম্যাক্সিমাম আর্টিস্টদের সাথেই সম্পর্ক আমাদের ভালো। আমাদের দেশে পুরুষতান্ত্রিক সমাজ নিয়ে অনেক কথা বলা হয়, কিন্তু দেখা যায় যে পুরুষরাই আসলে ঝান্ডাটা ধরে। নারীরা বলে যে আমরা কেন করব, তাই না? কিন্তু মানে উল্টাটাও হয়। সো এই সূত্রে বললাম ভাবিরা সবসময় ভালোই থাকে। আমার বেসিক্যালি ব্যক্তিগতভাবে ধারাবাহিকেই বেশি কাজ করা হয়, কারণ সিঙ্গেল নাটকে আসলে 2, 1, 3টা চরিত্রের বেশি থাকে না, তো সো সেখানে আসলে অতটা কাজ করা হয় না। এক প্রকার ভিলেনও বলতে পারেন, আবার এটা একটা খুবই মজার ইন্টারেস্টিং চরিত্র। এ হচ্ছে যে নিজের স্বার্থ ছাড়া অন্য কোনো কিছুই ভাবে না, এবং সে অলরেডি 2টো বিয়ে করে ফেলেছে, এবং দুজনের সাথে মানে সব ধরনের বাটপারি করছে, এবং তার ভবিষ্যৎ ভাবনা যে 64টা জেলায় যদি 64টা বিয়ে করা যেত তার ভালো লাগতো। এইরকম একটা চরিত্র করছি। মানে আমি এই চরিত্রটা করতে আসলেই খুব মজা পাচ্ছি, এবং মানুষের ভেতরে যে অনেকগুলো দুষ্টুমি থাকে সেটা এই চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলতে পেরে আমার ভালোই লাগছে। আমি এখন যে জায়গায় আছি সেখান থেকে আসলে না পারছি বাবা করতে, না পারছি অন্য ক্যারেক্টার ওভাবে পাচ্ছি। সো বাজেট টাজেট মিলিয়ে নাটকে চরিত্র একটু কম থাকে, সিঙ্গেল নাটকে একদম কম থাকে, সেই ক্ষেত্রে একটু ঝামেলা তো হচ্ছেই। দর্শকের উদ্দেশ্যে বলবো যে বাংলা নাটকের সাথে থাকবেন, বাংলা নাটক দেখবেন, এবং আপনারা দেখলেই আমরা আমাদের পথটাকে আরও মসৃণ করতে পারবো, এবং আপনাদের জন্য নতুন নতুন ভাবনা নিয়ে আসতে পারবো।